হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক ম্যাথস ক্লাসে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে, সবাই ভালো আছে আশা করি। তো আজকের টপিক হচ্ছে কি অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো আজকের পার্ট 1 করাবো, যেগুলো ইম্পর্টেন্ট বা বোর্ডে আসতে পারে সেই অঙ্কগুলোই আমি করাবো, এক্সট্রা কিছু করাবো না। ঠিক আছে, আর এর দুটোকে তিনটে পার্ট হবে। তো এটা ফার্স্ট পার্ট। আগের যে ভিডিওগুলো ছেড়েছি প্রত্যেকে দেখবে, প্রত্যেক বন্ধুদের শেয়ার করবে, যদি ভালো লাগে পাশে থাকবে, সাপোর্ট করবে, ওকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর যদি নতুন বছরে কেউ ব্যাচে পড়তে চায় তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেশন উপরে দেওয়া থাকবে। ওকে, তো লেটস স্টার্ট 41টা দ্বিঘাত সমীকরণ। তো ফার্স্ট পার্ট। সো বন্ধুরা, ফার্স্ট কোশ্চেন, 3x² - 2 6x + 2 = 0। ওকে, এর বীজদ্বয়ের প্রকৃতি বলছি। প্রকৃতি বলতে এটা বাস্তব না অবাস্তব না সমান সেটা আমার জানতে হবে, বীজদ্বয়ের প্রকৃতি। তো এক্ষেত্রে বীজদ্বয়ের প্রকৃতি জানতে গেলে যদি আমার b² - 4ac = 0 হয়, তাহলে এটা আমার কি হবে? বাস্তব ও সমান হবে। আর যদি b² - 4ac 0 থেকে বড় হয়, তাহলে কি হবে? অসমান হবে, বাস্তব ও অসমান। কিন্তু যদি b² - 4ac 0 থেকে ছোট হয়, তাহলে এটা অবাস্তব। ঠিক আছে, যেটা কাল্পনিক। ওকে, তো এই অনুযায়ী বের করতে হবে। আমাদের বীজদ্বয়ের প্রকৃতি জানতে চাইছে, তাহলে আমরা কি করব? b² - 4ac, এই যে লিখবো b² - 4ac। ওকে, করলে কি হবে? b² মানে কি? যেটা x এর সাথে যেটাকে b ধরা হয়, তাহলে b² মানে 2√6x² মাইনাস 4, a বলতে কোনটা? যেটা x² এর আগে থাকে এটা আমার a হয়, a বলতে 3 আর c বলতে হচ্ছে 2। ওকে, তাহলে b² মানে 4 এসে গেল, তাই এটা স্কয়ার করলে কি হবে? যেমন 2 এর স্কয়ার করলে 4 হয়, আর √6 এর স্কয়ার করলে 6 হয়, কারণ দুটো √6 গুণ করলে আমার শুধু 6 হবে। ওকে, মানে একটা 6 হবে। ওকে, তাহলে 2 স্কয়ার করলে 4 আর 6, 4 ছক 24। ওকে, মাইনাস 4 3 12 দুগুণে 24, 24, তা 24 মাইনাস 24। ওকে, তো বন্ধুরা, তো 24 মাইনাস 24 যেটা কত হবে? 0 হবে। 0 মানে কি? b² - 4ac 0 হলে তার উত্তর কি হবে? বাস্তব ও সমান। তাহলে প্রকৃতি আমার কি হবে? প্রকৃতিটা হবে বাস্তব ও সমান। তো এটা অ্যান্সার শেষ। তো বন্ধুরা, নেক্সট কোশ্চেন, 9x² - 24x + k = 0। এটা প্রকৃতিটা কেমন? বাস্তব ও সমান দেওয়া রয়েছে, কিন্তু এখানে k এর মানটা বের করতে হবে। তো সমান বললে কি হয়? আমার সূত্রে নাকি b² - 4ac = 0 হয়, এটা জানি তো। b² মানে কি? 24 এর স্কয়ার, তো 24 এর স্কয়ার মাইনাস 4, a বলতে কত? 9, আর c বলতে কত? k দেয়া আছে, = 0। 24 এর স্কয়ার কত হয়? 24 এর স্কয়ার হয় 576, 576। ঠিক আছে, ওকে, মাইনাস 4 লং 36 কে, তাহলে 36 কে = 0। এবার 36 কে কাটাতে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, তাহলে 36 কে = 576। কাটি করো, দেখো 5 এর সাথে 12 6 18। দেখো, যদি এই তিনটের যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এটা 3 দিয়েই যাবে। ঠিক আছে, এটা একটা ট্রিক। ঠিক আছে, তো গাইস, এখানে বলছিলাম যেটা 3 দিয়ে কাটবে কিনা বুঝবো কিভাবে, 3 দিয়ে বা 9 দিয়ে। ঠিক আছে, তার জন্য একটা ট্রিক রয়েছে। ঠিক আছে, ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে গিয়ে এই যে সংখ্যাটা রয়েছে সেটা এই 576 সংখ্যা, এদের মানে ইউনিট মানে এগুলো অঙ্কগুলো আর কি যোগ করে দেখবো কত হয়। 5,000 12 6 18, 18টা কি 9 দিয়ে যায়? যদি এটা 9 দিয়ে যায় 18টা, তাহলে এটা 9 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা দেখে 5 সাথে 12 6 18, 9 দিয়ে যাচ্ছে, তার মানে 9 দিয়ে যাবে। আর 36 ছিল, 36টাকে 9 দিয়ে যাবে, কিভাবে বুঝবো? 3 আর 6 যোগ করতে হয়, 3 আর 6 যোগ করলে 9 হয়, তাহলে এটাও 9 দিয়ে যাবে। তাহলে দুটো যাই 9 দিয়ে কাটবো। ঠিক আছে, তাহলে 9 দিয়ে কাটলে 4 লং 36, 9 দিয়ে কাটলে কত হবে? 5 লং 45, 6 লং 54, 54 3 36। ঠিক আছে, 4 লং 36, সরি 64 হবে। ওকে, ফের 4 দেখালে 4 একে 4, 4 16 64। তাহলে কে ইজিক্যাল কত হলো? কে ইজিক্যাল 16। অতএব কে এর মান কত? কে এর মান 16। নেক্সট অঙ্ক গাইস, 5x² + 2x - 3 = 0
দিকের সমীকরণে দুটো বীজ দেওয়া আছে আলফা আর বিটা, ঠিক আছে। তো সেখান থেকে বলেছে এটার মান বের করতে 1/α + 1/β। তো এক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল, সূত্রটা কি, আলফা প্লাস বিটা এটা বের করতে বললে হয় -b/a, -b/a, আর আলফা ইন্টু বিটা করলে বলা হয় c/a। ওকে, তাহলে এখানে দেখো কি করবে, এটা আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে আমার কি হবে, করলে হবে নিচে দুটো গুণ করতে হয়, তাহলে আলফা আর বিটা নিচে বসবে। এবার এটা করলে কি হবে, আলফা প্লাস বিটা। ওকে, এবার আলফা প্লাস বিটা মানে কি, আলফা প্লাস বিটা মানে -b/a, তাহলে -b/a, আর আলফা ইন্টু বিটা মানে কি c/a, c/a, তাহলে a কেটে গেল, পড়ে থাকলো কি -b/c পড়ে থাকলো। তাহলে এখানটায় b এর মান কত দেওয়া আছে, এখানে b এর মান দেওয়া আছে 2 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে -2 দিয়ে দিলাম, কারণ মাইনাস আর মান ছিল 2 দিয়ে দিলাম। আর c এর মান কত দেওয়া আছে, c এর মান দেওয়া রয়েছে আমার 3 দেওয়া আছে, -3, কারে কত হবে 2/3। ওকে, আশা করি বুঝতে পারলে প্রত্যেকে। অঙ্ক x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত। এক্ষেত্রে কি করব, আগে সমীকরণটা সাইডে 0 আনতে হবে। তাহলে x² - 3x + k = 10, এটাকে 0 করতে হবে। তো 0 করতে গেলে x² - 3x + k - 10, এটাকে আমরা পুরোপুরি c ধরে রাখবো, ঠিক আছে, 0 ওকে। এবার আমরা কি করব, এখান থেকে সূত্র ফেলবো, সেটা হচ্ছে কি আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা -2 রয়েছে, ঠিক আছে। আলফা ইন্টু থেকে -2টা এখানে মানে কি এবারে লিখবো মাইনাস কি হয় c/a হয়, c বলতে কত, এটা ছিল গুণফল, বীজের গুণফল -2, আর c বলতে কত k - 10, আর a এর মান কত ছিল 1 ছিল, তাই 1 দিতে পারি, নাও দিতে পারি। তাহলে k কি হবে, k হবে 10 - 2 8। তাহলে আবারও বলে দিচ্ছি, c বলতে k - 10, এটা পুরোপুরি, ঠিক আছে, আর a বলতে 1, ঠিক আছে, কারণ 10টাকে এদিকে নিয়ে আসতে হবে, কারণ দিকের সমীকরণ ক্ষেত্রে যদি সমান 0 থাকা দরকার, ঠিক আছে, 0 করতেই হবে। ওকে, তাহলে k 8, সো অ্যান্সার এটাই হবে। সো গাইস, নেক্সট অঙ্ক ax² + bx + c বীজদ্বয়ের পরস্পর অনন্য, c এর মান কথা বলি। অনন্য মানে কি, একটা যদি আলফা হয় আর একটা হবে 1/α, ঠিক আছে, কারণ আমরা জানি যে অঙ্ক করে এসেছে আলফা বিটা ধরলে বুঝতে সুবিধা হবে, সেজন্য a b ধরলেও কোনো ব্যাপার নেই, একটা আলফা একটা 1/α, ঠিক আছে। তা ধরি একটি বীজ, দরকার নেই একটা আলফা একটা 1/α, ঠিক আছে। c এর মান কি হবে পাবো আমরা, তাহলে গুণ করতে হবে। তাহলে আলফা ইন্টু 1/α, এটা হচ্ছে কি আমার কি হয় বীজের গুণফল কি হবে পাই c/a, এ বলতে দিলাম। এবার আলফা আলফা কেটে যাবে, কেটে গেলে কি থাকবে, এটা এদিকে আসলে কি হবে a c, অর্থাৎ c = a, এটাই হচ্ছে অ্যান্সার। সো গাইস, নেক্সট অঙ্ক ax² + bx + c 0 হলে সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac, ঠিক আছে। তাহলে একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ কি হবে, ধরি একটি বীজ আলফা, অপর বীজ 2α। ওকে, ক্লিয়ার। এবার যদি আমরা এটা যদি গুণ করা বলতে কি, ধরো আমি যদি একবার প্লাস করি, তাহলে আলফা প্লাস 2α করলে আমার কি হবে, তাহলে হবে কি -b/a হবে, হয়ে গেল। এটা করলে হবে কি 3α - b/a, হয়ে গেল। এবার যদি আমরা গুণ করলে কি হবে, তাহলে 2α × α করলে হবে কি c/a, ঠিক আছে। তাহলে করলে কি হলো 2α² = c/a, ওকে। এবার দেখো এখানে কি আছে 3α, যদি 3αটাকে আমি যদি 3টাকে এদিকে নিয়ে যাই তাহলে কি হবে আলফা -b/3 হবে, এটা হবে তো। তাহলে এর মান কি হলো -b/3, তাই 2α² রয়েছে, তাহলে α² মানে কি হবে -b/3a এর স্কয়ার হয়ে যাবে, = কি হবে c/a হবে। এবার এটা গুণ করলে কি হবে, করলে হবে -b², করলে কি হয় -2b², আর নিচে হবে কি 9a², ঠিক আছে, স্কয়ার হয়ে গেল, = c/a হবে। তাই a কেটে গেল, তাই 9a থাকলো, -2 মাইনাস প্লাস, কারণ -² করলে কি প্লাস হয়ে যায়, তাহলে কি হবে 2b² = 9, এটাকে এবার গুণ হলে কি হবে 9ac, ওদের প্রুফ। ওকে, আশা করি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 2α × α গুণ করলে কি হবে c/a, এখানটা যোগ করে কত হয়েছে আমার
থ্রি আলফা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, আলফার মানটা বের করার জন্য তিনটাকে এদিকে নিয়ে গেলাম, নিয়ে গেলে 3a হলো। এবার এখানে আলফা স্কোয়ার ছিল, আলফা স্কোয়ার জায়গায় আমার কি লিখছে, আলফার মানটা বসিয়ে স্কোয়ার করে দিচ্ছি, মাইনাস বি এর স্কোয়ার করলে কি হয় প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, আর 3 স্কোয়ার করলে 3 থেকে 9, আর এ করলে এ স্কোয়ার। ওকে, আর দুইটা গুণ ছিল, গুণ করে 2b স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ। এবার এদিকে এদিকে কেটে গেল, পড়ে থাকলে কি 9a পড়ে থাকলো, 9aটাকে ওইদিকে গুণ হলে সি গুণ হলে কি হবে 9ac হবে আর 2b স্কোয়ার হবে। আশা করি প্রমাণটা হয়ে গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো, ক্লিয়ার।